আজ আমি এই কিউট ডেজি ফ্লাওয়ারটা টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। প্রথমেই আমি ডালটা সেলাই করে নিচ্ছি, আর আমি আজকে ডালে দিচ্ছি একটা নতুন সেলাই। তোমরা কি জানো এই সেলাইটার নাম কি? আচ্ছা ঠিক আছে, আমিই বলে দিচ্ছি। এই স্টিচটার নাম হলো স্প্লিট স্টিচ। এই স্প্লিট স্টিচ দিয়েই আমি পুরো ডালটা সেলাই করে নেব। এতদিন ব্যাক স্টিচ, স্টিম স্টিচ দিয়ে অনেক ডাল সেলাই করেছি, তাই ভাবলাম আজকে একটি নতুন কিছু সেলাই তোমাদের সাথে শেয়ার করি। তাই এই স্প্লিট স্টিচটা দিয়ে আজকে ডালটা সেলাই করে নিচ্ছি। কেমন হচ্ছে এই ডাল সেলাইটা তোমরা বলো কিন্তু আমাকে। তোমরা যদি কমেন্ট করো, ভালো বলো, তাহলে আমি আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও, বিভিন্ন অন্য অন্য ফুলের সেলাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভালোও লাগবে। তোমরা যদি অ্যাপ্রিসিয়েট না করো তাহলে কি আমার ভালো লাগবে? এরপরে চলে এসেছি আমি পাতা সেলাইয়ে। পাতা সেলাইতে আমি লং ফ্রেঞ্চ নট দিয়ে দিচ্ছি। সেই রকমই আমি লং ফ্রেঞ্চ নট আগে একবারও ট্রাই করিনি। এই সেলাইটাতে আমি অনেক নতুন নতুন সেলাই ট্রাই করেছি, যেমন আগেরটাই স্প্লিট স্টিচ ট্রাই করেছিলাম, এইটাই লং ফ্রেঞ্চ নট ট্রাই করছি। লং ফ্রেঞ্চ নট দিয়ে পাতাগুলো আমি সেলাই করে নেব। এরপরে চলে এসেছি আর একটা পাতা সেলাইতে। এই পাতাটাতেও আমি লং ফ্রেঞ্চ নট দিয়ে দিচ্ছি। পাতা সেলাই হয়ে গেলে আমি এবার ফুলের কুঁড়িটা সেলাই করে নেব। ফুলের কুঁড়ি সেলাই করার জন্য আমি অ্যাঙ্কারের সুতা ব্যবহার করেছি। অ্যাঙ্কারের সুতো কিন্তু একসাথে 6 তার থাকে, কিন্তু আমি এখানে 3 তার সুতো নিয়ে কাজ করেছি, তাই সুতোটাকে আলাদা করে ভাগ করে নিয়ে আমি 3 তার সুতো দিয়ে এখানে কুঁড়িটা সেলাই করে নিচ্ছি। কুঁড়ি সেলাই করার জন্য আমি এখানে সাটিন স্টিচ ব্যবহার করেছি। এই সাটিন স্টিচ দিয়ে খুব সহজেই ফুলের কুঁড়ি বা ফুল সেলাই করে নেওয়া যায়। এভাবেই সাটিন স্টিচ দিয়ে আমি পুরো কুঁড়িটা সেলাই করে নিচ্ছি। কুঁড়ি সেলাই হয়ে গেলে আমি কুঁড়ির নিচে যে সবুজ বোঁটাটা থাকে সেই বোঁটাটা সেলাই করে নেব। আমি বোঁটা সেলাইয়ের জন্য সবুজ আমি সুতো নিয়ে নিয়েছি। এমনি নর্মাল যে জামাকাপড় সেলাইয়ের সুতোগুলো হয় ওই সুতোগুলো আমি নিয়ে নিয়েছি। ওই সুতো দিয়ে আমি লেজি ডেজি স্টিচ ব্যবহার করে আমি বোঁটাটা করে নিচ্ছি। বোঁটাটা যেহেতু সবুজ কালারের হয়, তাই সবুজ কালারের সুতো দিয়ে করলে দেখতে রিয়েলিস্টিক লাগবে। এরপরে আমি চলে এসেছি ফুলের পাপড়ির কাজে। পাপড়িটাও আমি সাটিন স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি। সাটিন স্টিচটা খুবই সহজ পাপড়ি সেলাইয়ের জন্য। তোমরা যদি শিখতে চাও সহজেই শিখতে পারবে, একটু প্র্যাকটিস করলেই শিখতে পারা যাবে। প্র্যাকটিস না করলে তো কোনো কাজ সহজে শেখা যায় না। এরপরে আমি ফুলের রেণুটা সেলাই করতে চলে এসেছি। ফুলের রেণু সেলাই করার জন্য আমি অ্যাঙ্কারের সুতো নিয়ে নিয়েছি। অ্যাঙ্কারের হলুদ কালারের সুতো দিয়ে আমি ডেইজি ফুলের মাঝখানের যে হলুদ রেণুটা থাকে সেইটা সেলাই করে নিচ্ছি। আমার কাছে সবচেয়ে সহজ হলো ফ্রেঞ্চ নট সেলাই। বিশেষ করে ফুলের রেণু সেলাই করার জন্য ফ্রেঞ্চ নটটা একদম উপযুক্ত। আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করো।